হাজার চেষ্টা করেও যাদের নামজারি আর টিকবে না, তাদের মধ্যে রয়েছে যে ব্যক্তিরা ওয়ারিশদেরকে বঞ্চিত করে তাদের যে হিস্সা অনুসারে সাহাম বন্টন অনুসারে যতটুকু সম্পত্তি পাবার কথা ছিল তার থেকেও বেশি অংশ যদি তারা নিজেদের নামে নামজারি করে অন্যত্র বিক্রি করে থাকে বা নিজেরা অন্যত্র বিক্রি করে দেয় এবং তারা যদি তাদের নামে নামজারি করে নেয়, তাহলে বাকি ওয়ারিশরা যদি আপত্তি উত্থাপন করে বা যে কোনো ওয়ারিশও যদি আপত্তি উত্থাপন করে, তাহলে যেই বেশি অংশটুকু ওই ব্যক্তি অন্যত্র বিক্রি করে দিল এবং যে ব্যক্তি কিনে তার নামে ক্রয়সূত্রে নামজারি করে নিল, ওই বেশি অংশটুকু অবশ্যই 100% বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে কোনো সম্ভাবনাই নেই এই নামজারিটি টিকিয়ে রাখার জন্য। আপনারা বলতে পারেন যে আমরা তো দলিল করে তারপর নামজারি করে নিয়েছি, আমাদের তো দলিল রয়েছে, তাহলে কেন আমাদের নামজারি টিকবে না? দলিল যার, জমি তার, তাহলে কেন আমার নামজারি টিকবে না? আসলে দলিলের বৈধতা যদি না থাকে তাহলে ওই দলিল অনুসারে নামজারি, রেকর্ডীয় জরিপ কোনো কিছুই টিকবে না। দলিলকে হতে হবে বৈধ। আবার দেখা যায় যে সরকারিও খাস খতিয়ানভুক্ত সম্পত্তি, সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তিও অনেকেই কিন্তু সেটা কি করে, নিজের নামে নামজারি করে নেয়। পলিটিক্যালভাবে পাওয়ার খাটিয়ে তারা নিজেদের নামে সরকারি সম্পত্তি, খাস সম্পত্তি নামজারি করে নেয়। পরবর্তীতে এই সম্পত্তিগুলো কিন্তু কোনোভাবেই এই নামজারি টিকিয়ে রাখতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। এই নামজারি 2 নম্বরভাবে নামজারি করার থেকে যদি সরকারের কাছ থেকে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী লিজ নেওয়া হয়, বন্দোবস্ত নেওয়া হয়, তাহলে কিন্তু ওই সম্পত্তিটা সে অতি অল্প টাকাতেই ভোগ দখল করতে পারবে, কি বৈধভাবে। কিন্তু এই বৈধভাবে না করে সে যদি একেবারে নিজের মালিকানাধীন সম্পত্তি করে নিতে চায়, সরকারি 1 নং খতিয়ানভুক্ত সম্পত্তি, খাস খতিয়ানভুক্ত সম্পত্তি, তাহলে ওই নামজারি টিকবে না, 100% টিকবে না, অবশ্যই ছেড়ে দিতে হবে। আর কোনো ওয়ারিশকে বঞ্চিত করে যদি কোনো ব্যক্তি কোনো ওয়ারিশের সম্পত্তি বিক্রি করে দেয়, তার মানে অনেক সময় দেখা যায় যে একজন ভাই তার নিজের অংশ বিক্রি তো করে দেয়ই, সাথে সাথে বোনের অংশটুকু বিক্রি করে দেয়। এই যে বোনের অংশটুকু যে বিক্রি করে দিল, বোন চাইলেই কিন্তু এই নামজারিটি বাতিল করে দিতে পারবে। তার মানে যার কাছে বিক্রি করলো সেই ব্যক্তি যদি দলিল মূলে নামজারি করে নেয়, বোন মিসকেসের মাধ্যমে ওই নামজারি খুব দ্রুতই বাতিল করে তার নামে করে নিতে পারবে। অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এই ধরনের অপরাধ হতে আমাদের বিরত থাকা উচিত, যেহেতু এই ধরনের অপরাধের ভবিষ্যৎ শূন্য। আমরা যদি বোনের অংশ নিজেদের নামে নামজারি করে নিই বা বোনকে বঞ্চিত করি বা কোনো ওয়ারিশকে বঞ্চিত করি বা খাস খতিয়ানভুক্ত সম্পত্তি নামজারি করে নিই, তাহলে আমাদের সাবধান হতে হবে। এই ধরনের নামজারি কিন্তু টিকছে না, ভবিষ্যতেও টিকবে না। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।